بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون আলহামদুলিল্লাহ সৈয়দুল আইয়াম দিন সমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট তথা জুমার দিন ও আফদালুল বিলাদ আল্লাহ নবীর ওহির ভাষায় এ ভূখণ্ডের উপরে এ ধরার উপর সব থেকে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ স্থান তথা আল্লাহর মসজিদে আজকে মুসলিমদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার সালাত ও খুতবা শ্রবণের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি এবং সান্নিধ্য লাভের প্রত্যাশায় মানুষে আমাদেরকে তার ঘরে আসার মতো এই দুর্যোগপূর্ণ প্রতিকূল অবস্থার ভিতরেই একদিক থেকে বৃষ্টি বদল, অপর দিক থেকে দেশের অশান্ত পরিবেশ এর ভিতর দিয়েও তার ঘরে তার ইবাদত করার জন্য, বিশেষ করে আজকে শ্রেষ্ঠ ইবাদত জুমার সালাত আদায়ের জন্য আমাদের দূর দূরান্ত থেকে আসার মতো আল্লাহ তৌফিক দানে ধন্য করেছেন। এই জন্য আমরা তার প্রশংসা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পাঠ করি বিশ্বনবী মহানবী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা তথা কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের সব ধরনের পরিস্থিতির ভিতর দিয়ে দিনের উপরে প্রতিষ্ঠা আলামিন তার মাধ্যমে আমাদের দিনকে, ইসলামকে সুসংহত করেছেন।
মানুষের জীবনধারার পরিস্থিতি যতই বলা না কেন, যতই পরিবর্তন হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্যে যে চিরাচরিত যে বিধিবিধান দিয়েছেন এবং আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সকল পরিস্থিতির সকল সমস্যার সমাধান দিয়ে যে নবীকে পাঠিয়েছিলেন, যে নবীর হুবহু অনুকরণ করার উপরেই এবং যে সমস্যা এবং যে পরিস্থিতির মধ্যেই তার উম্মাত পড়ুক না কেন, সেই সময়ের সমস্যা থেকে উত্তরণ এবং মুক্তির পথ তিনি রেখে গেছেন। সেই মহামানবের প্রতি সালাত ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিনী ভাই এবং বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় বর্তমান বিষয়ের সাথে সম্পৃক্ত। যেহেতু বর্তমান আমাদের দেশের যে অশান্ত পরিবেশ এবং সারা পৃথিবীর যে বর্তমান অবস্থা, এটাকে হাদিসের ভাষায়, শরীয়ী ভাষায় যেটাকে গড়ানে টোটালে যেটাকে বলা হয় সেটা হচ্ছে আশরাতুস সাআ, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বাভাস। তো যেহেতু আমাদের বর্তমান পরিস্থিতিটাও সেই পূর্বাভাসের কিয়ামতের আলামতেরই একটা বাস্তবতা প্রতিফলন, সেই কারণেই মূলত আজকে আশরাতুস সাআ, কিয়ামতের আলামত, কিয়ামতের বিভিন্ন নমুনা নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিয়ামতের আলামত সময়ের দিক থেকে তিন প্রকার। আশরাতুন, কিছু কিছু আলামত যা কদ মাদাত, এসেছিল এবং সেটা অতীত হয়ে গেছে। তার মধ্যে রয়েছে বিশেষ করে বিআসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াফাতুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার তিরোধান। যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এইভাবেই। আল্লাহ নবী শাহাদাত এবং মধ্যমা এই দুটি আঙ্গুলকে একত্র করে মিলায়ে দেখালেন যে আমি এবং কিয়ামত এত কাছাকাছি প্রেরিত হয়েছে। এজন্য কিয়ামতের কিছু অংশ চলে গেছে। দ্বিতীয় অংশ হচ্ছে যা আগেও ছিল, বর্তমানও আছে, সামনেও থাকবে। বর্তমানও আছে, পূর্বেও ঘটেছে, বর্তমানও চলছে, আরও বড় কিয়ামতের আসার আগ পর্যন্ত চলতে থাকবে। তার মধ্যে সেগুলোর মধ্যে রয়েছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, বুখারী, মুসলিমের এবং সুনানের কিতাবসমূহে, যেমন কাসরাতুল হারাজ, কাসরাতুল জিনা, কাসরাতুল সহ, যে অধিক রাহাজানি, হত্যা বেশি হওয়া। কাসরাতুল হারাজ, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস? বসে আল-কতল, রক্ত, হত্যা, সয়লাভ হওয়া, হত্যার সরাসরি হওয়া। এমনকি মা লা ইয়ালামু আল কাতিলু লিমাযা ইয়াকতুলু ওয়াল মাকতুলু লিমাযা কুতিল। আল্লাহ নবী বলছেন যে এমনকি হত্যাকারীও জানবে না যে কেন সে হত্যা করতেছে, নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। ফলে কাতরাতুল কিতাল, কাতরাতুল কতল, এটা শুরু হয়েছে বহু আগে থেকে, বিশেষ করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে শুরু হয়েছে, বর্তমানেও চলছে, আরও আল্লাহ যদি চাবেন বড় কিয়ামতের আসার আগ পর্যন্ত এগুলো চলতেই থাকবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত সমূহের, অর্থাৎ আলামত সুগরা, ছোট আলামত সমূহের দ্বিতীয় প্রকার বা ঘটার দিক থেকে, আগমনের দিক থেকে দ্বিতীয় প্রকার, যেগুলো পূর্বেও ছিল, বর্তমানে আছে। আর তৃতীয় প্রকার সময়ের দিক থেকে বা আগমনের দিক থেকে, যেটা এখনো আসে নাই, সামনে আসবে, সেটা হচ্ছে আলামাতুল সাআল কুবরা আশারা, 10টি বড় আলামত। যে 10টি বড় আলামত, তার কোনোটা এখনো আসে নাই।
কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই 10টির আগমনের অবস্থা হলো, আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেছেন তাসবির দানার নেই। তাসবির দানা যে অর্থাৎ তাসবির সুতাটা যদি ছিঁড়ে যায় তাহলে যেমন একটার সাথে আর একটা আসার কোনো মাঝখানে দেরি তেমন থাকে না, পরপর দানাগুলি পড়ে যায়। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন বড় কিয়ামতের আলামত যখন শুরু হবে তখন দ্বিতীয়টার মাঝখানে তেমন দেরি নেই, তখন 10টি পরপরই চলে আসবে। এজন্য বড় কিয়ামতের আলামতগুলি এখন আসে নাই, সামনে আসবে। তাহলে আলামত সমূহ আসার দিক থেকে 3 বিভাগে বিভক্ত। আর টোটাল আলামত কিয়ামতের আলামত 2 ভাগে বিভক্ত, আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। ছোট আলামত সমূহ যা আল্লাহ নবীর জন্ম থেকে শুরু হয়েছে, বেহেশত তার নবুয়ত থেকে শুরু হয়েছে এবং বর্তমান এবং আগেও ছিল, বর্তমানও আছে। হয়তো আল্লাহ চাহে তো যতদিন তিনি চাবেন সেগুলো আরও নতুন নতুন আলামত আসতেও পারে এবং সেটা থাকতে পারে। তো আজকে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি ছোট আলামতগুলো নিয়ে। বড় আলামতগুলো নিয়ে ইনশাআল্লাহ যেটা পরে আসবে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে ছোট আলামত নিয়ে আলোচনা করব। বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কী, বর্তমান আমাদের বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিতে আমাদের কী করণীয়, কোন হাদিসের আদলে এবং সালাফদের মানহাজ এবং আদর্শে আমরা আমাদের করণীয় কী, এ বিষয়ে আল্লাহ নবীর হাদিস থেকে এবং সাহাবীদের আমল থেকে ইনশাআল্লাহ সমাধান দেব শেষের দিকে। আলামতের সুগরা, কিয়ামতের ছোট আলামতের সংখ্যা অগণিত। আজকে আমি সব আলামতের, প্রত্যেকটা আলামতের একাধিক হাদিস রয়েছে, বুখারী থেকে শুরু করে সূরানের সবগুলো কিতাবে, কিন্তু সব হাদিসগুলি আজকে সময়ের কারণে হয়তো উপস্থাপন করতে পারবো না। আজকে শুধু পয়েন্ট আকারে ছোট আলামতগুলি পয়েন্ট আকারে খালি আমরা শুনব সামান্য ব্যাখ্যা সহ। 1 নম্বর হচ্ছে বিআসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত, কারোর মতে রাসূলের জন্ম, বেশিরভাগ উলামাদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকেই প্রথম আলামত শুরু। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাতামুন নবিয়্যিন। কোরআন কারীম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। ফলে নবী রাসূলদের আগমনের যেটা উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে মানব জাতিদের হিদায়াতের পথ দেখানো। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন তাদের পথ প্রদর্শক হিসেবে, গাইডার হিসেবে, তাদেরকে গাইড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। ফলে সেই নবী রাসূলদের সর্বশেষ ব্যক্তির আগমন হওয়া মানেই হলো তাহলে কিয়ামত কাছাকাছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়ত, যেটা হচ্ছে নবুয়ত এবং রিসালাতের সর্বশেষ সংখ্যা, যেটাই প্রমাণ করে যে কিয়ামত নিকটে। যেহেতু যদি কিয়ামত আল্লাহর কাছে নিকটে না হতো তাহলে নবুয়তের ধারা, রিসালাতের ধারা আরও অব্যাহত রাখতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন যে খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তার নবীদের আগমনের যেটা উদ্দেশ্য, আল্লাহ যে উদ্দেশ্যে প্রেরণ করেন সেটা হচ্ছে যাদেরকে দুনিয়াতে পাঠান তাদের হিদায়াতের জন্য, তাদের সঠিক পথে এবং আল্লাহর প্রতি আহ্বানের জন্যে। ফলে সর্বশেষ নবী রাসূলের আগমন করা বা আল্লাহর প্রেরণের সীমা শেষ করা, তার মানে হলো কিয়ামত অতি নিকটে। আর এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে যে বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এত কাছাকাছি অবতীর্ণ হয়েছি। কিন্তু কিয়ামতের সুনির্দিষ্ট সময়টা কখন, সেটা ছোট আলামত হোক অথবা বড় আলামত হোক, কিয়ামত ছোট আলামতেরও আসার সুনির্দিষ্ট সময় কোনটা আর বড় আলামত আসার সুনির্দিষ্ট সময় কোনটা, এটার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার নিজের কাছে রেখেছেন, তিনি কাউকেও জানাননি। এমনকি সর্বশেষ রাসূল যিনি কিয়ামতের আলামতের প্রথম আলামত বলা যায়, যেহেতু তার আগমন মানে হলো কিয়ামত নিকটে,
তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সুনির্দিষ্ট সময় তাকেও জানাননি। যে হাদিস হচ্ছে সহিহ বুখারী, মুসলিম, সকল হাদিসের কিতাব, হাদিসে জিবরিল, যে রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন আল্লাহ নবীর সামনে অত্যন্ত আদবের সাথে, শিষ্টাচারের সাথে ছাত্র ভেসে হাঁটু গেড়ে দিয়ে আল্লাহ নবীর কাছে বসলেন আর জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? ইসলামের পরিচয় তুলে ধরলেন, ইসলামের 5টা রকম। এরপরে বললেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টা রকম উল্লেখ করলেন। এরপরে জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? ইহসানের একটা রকম উল্লেখ করলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে, এত মনোনিবেশ, এত নিবিড়ে, এত খুশুখুদুর সাথে, একাগ্রতার সাথে করবে যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেই পাচ্ছ। যদি তুমি এই পর্যায়ে তোমার ঈমান, তাকওয়া, খুশুখুদু এই পর্যায়ে না পৌঁছায়, আর প্রথম দিকে তা পৌঁছবেও না কারো। কেননা আল ঈমানু ইয়াজিদু বিত-তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান বৃদ্ধি পায় আনুগত্যের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, পাপ, অবাধ্যতা, গুনার কারণে ঈমান দুর্বল হয় এবং ঈমানের মাত্রা কমে যায়। এই কারণে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে আমি ওই সমস্ত বান্দাদের ব্যাপারে যারা তাদের সাথে শত্রুতা করে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ বলছেন যে আমি আমার আউলিয়া বান্দাদের সাথে যারা শত্রুতা করে, তাদের সাথে যারা দুশ্মনী রাখে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। সেই বান্দাদের, অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা হাদিসের শেষে বলছেন যে তারা ফরজ ইবাদতগুলির পরে, ফরজ ইবাদতগুলিকে যথাযথ পালন করার পরে তারা নফল ইবাদত এত মাত্রায় করে, এত পরিমাণে করে যে শেষ পর্যন্ত আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে সে ফরজ বেসিক ডিউটির পরে সে নফল এবং অপশনাল ইবাদতগুলি যেগুলো হাদিসে বর্ণিত রয়েছে, সেই সহিহ ইবাদতগুলি, সহিহ নফল ইবাদতগুলি এত খাঁটি, এত পরিমাণে, এত পরিশ্রম, এত ত্যাগ স্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত হয়ে যান। তার মানে অর্থাৎ তখন সে হাত দিয়ে যা করতে চায় সেটা সম্পূর্ণ আল্লাহর হিফাজতে, আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর কাছে যেটা পছন্দনীয় সেটাই সে তার হাত দিয়ে করতে পারে। আল্লাহর কাছে যেটা একান্ত পছন্দনীয়, ভালোবাসা, সেটাই সে চোখ দিয়ে কেমন যেন দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় যে কাজগুলি, সেই দিকেই সে মুখ করে, সেইগুলি সে করার সুযোগ লাভ করে। তাই জন্য ইহসান, যেটা বলছিলাম যে ইহসান হচ্ছে ইসলাম এবং ঈমান এবং ইহসান। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের, জিবরিল আলাইহিস সালাম ইসলাম অর্থাৎ আমাদের ধর্মীয় জীবনের স্তর অনুপাতেই কিন্তু প্রশ্ন করেছিলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ধর্মীয় জীবনের স্তর অনুপাতেই জিজ্ঞেস করেছিলেন। অর্থাৎ সব থেকে নিম্ন স্তর হচ্ছে আমাদের বা মুসলিমদের, সেটা হচ্ছে মুসলিম। মুসলিমের পরে উন্নত স্তর হচ্ছে মুমিন, আর মুমিনের পরে উচ্চ স্তর হচ্ছে ইহসান। এই জন্য ইহসান হচ্ছে সর্বোচ্চ উপরে। কেননা ইহসান তারা সেই পর্যায়ের মানুষ যারা ফরজ ওয়াজিব, হালাল হারাম, হুকুম হাকাম, যেটা ফরজ ওয়াজিব, হালাল হারাম, এগুলোকে পূর্ণমাত্রায় যথাযথভাবে পালন করার পাশাপাশি যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টমূলক হাদিসে বর্ণিত নফল ইবাদতগুলিকে যারা প্রচুর আকারে, বহুত পরিমাণে যারা করে, তারাই ইহসানের দরজায় পৌঁছতে পারে। এজন্য ইহসান হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি। এই জন্যই তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে যারা কেবল যুদ্ধে পরাজিত হয়ে অস্ত্র ছেড়ে দিয়ে মুসলমানদের করতলে কেবল এসেছে,
কেবল ইসলাম মানে কেবল আত্মসমর্পণ করেছে, তারাই যখন বলতে লাগলো ক্বালাতুল আ'রাবু আমান্না, যেমনটা আল্লাহ কোরআনে জানিয়েছেন আমাদেরকে যে ক্বালাতুল আ'রাবু আমান্না, আর বেদুইনরা বললো যে আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলছেন যে কুল, হে রাসূল বলে দাও, লাম তুমিনু, তোমরা এখনো ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি। অর্থাৎ তোমরা কেবল প্রথম স্তরে প্রবেশ করেছ, এখন কেবল তোমরা যুদ্ধে পরাজিত হয়ে ইসলামের করতলে কেবল এসেছো। এখন আস্তে আস্তে করে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলামের বিধিবিধান আহকাম আমল সম্পর্কে জানতে হবে, সেগুলো মানতে হবে, সেগুলোকে অনুশীলন করার মাধ্যমে তুমি ইমানের স্তরে পর্যাপ্ত ইমানের স্তরে তুমি পৌঁছাতে পারবে। এরপরে ইমানের সমস্ত শাখা প্রশাখাকে যথাযথ পালন করার পরে ইহসানের দরজা পৌঁছতে হবে। কারণ ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেই পাচ্ছ। ফলে এটা তাকওয়া, খুশুখুদুর, ঈমান এবং ইহসানের সর্বোচ্চ পর্যায়ে। তাই জিবরিল আলাইহিস সালাতু বায়াদু শাদীদু সিয়াব সাওয়াদু শা'র, সাহাবীরা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, হঠাৎ করে একজন ব্যক্তি আগমন করলো, যার পোশাক অত্যন্ত শুভ্র, চুলগুলো অত্যন্ত কিসমিসে কালো, লা ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের মাঝে কেউ তাকে চেনে না, ওয়ালা আলাইহি আথারুস সাফার, আবার দূর দূরান্ত থেকে সফরে আসলে সফরের যে স্বাভাবিক অবস্থা সেটাও তার মধ্যে নাই। তার চুল এত কিসমিসে কালো থাকতো না, পোশাকগুলি এত শুভ্র থাকতো না, ধবধবে থাকতো না যদি যে মুসাফির হতো। অথচ আমাদের মাঝে কেউ তাকে চেনো না। আল্লাহ নবীর কাছে এসে হাঁটু পেড়ে দিয়ে বসলেন এবং এক এক করে স্তর অনুপাতে প্রথম থেকে শুরু করে ইসলাম, ঈমান, ইহসান জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী প্রত্যেকটার উত্তর দিলেন। এরপরে চতুর্থবারে যে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন মাতা সাআ, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়ে, যে কিয়ামত কখন সংঘটিত হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু বিআলামা আনিস সাইলি, যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর থেকে এ বিষয়ে বেশি জানে না। তার মানে যেটা বলছিলাম যে কিয়ামতের সুনির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই জানাননি। এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করলে যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি কিয়ামতের প্রথম আলামত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের শেষ ধারায় রেখেছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী হিসেবে তাকে গ্রহণ করেছেন, তার মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, তারপরও তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জানাননি। তাই তিনি বলছেন মাল মাসউলু বিআলামা আনিস সাইলি, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর থেকে বিষয় মোটেও বেশি জানে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তাহলে তুমি আখবিরনি আন আমারাতিহা, তাহলে সেই কিয়ামতের পূর্ব কিছু আলামত আমাকে জানান, সেই সুনির্দিষ্ট কিয়ামতের সময়ের আগে পূর্বে যেটা ঘটবে সেই সমস্ত কিছু আলামত, কিছু চিহ্ন আমাকে জানান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাস মালিককে জন্ম দেবে, দাস মালিককে জন্ম দেবে। ওয়ান তারাল খুফাতা ওয়াল উরাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর দেখবে যে যাদের আগে পায়ে স্যান্ডেল জুড়ত না, পরনে কাপড় জুড়ত না, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, সেই শ্রেণীর মানুষরাই কে কার থেকে বেশি উঁচু বিল্ডিং করতে পারে, অধিক তালা বিশিষ্ট বিল্ডিং করতে পারে, সে বিষয়ে প্রতিযোগিতা লিখতে হবে। ঠিক আল্লাহ নবী যেভাবে বলেছিলেন আজকে আমরা ঠিক সেগুলোই সেভাবেই পেয়ে যাচ্ছি, অক্ষরে অক্ষরে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এটার বিভিন্ন ব্যাখ্যা, শরীয়ী ব্যাখ্যা আছে, আবার বর্তমানে কিছু আধুনিক ব্যাখ্যা আছে যে দাস কীভাবে মানে মনিবকে জন্ম দেয়। এ বিষয়ে ইবনে হাজার রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারী, যেহেতু হাদিসটি সহিহ বুখারী, তো সহিহ বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আল ফাতুল বারী। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ সকলের কাছে আল ফাতুল বারী, যেটা এই জন্য এর আগে একদিন বলেছিলাম যে লা হিজরাতা বা'দাল ফাতহি,
যে ফতে মক্কা বিজয়ের পরে যেমন মক্কা থেকে দিন নিয়ে মদিনায় হিজরত করার মানটা আগের থেকে কমে গেল, যেটা এখন আর মক্কায় থাকার কোনো সমস্যা নেই, যেহেতু মক্কাও তখন ইসলামের আয়ত্তে চলে আসছে। এই কারণে মক্কা থেকে হিজরতের মর্যাদাও কমে গেল, যেহেতু হিজরতের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর যে কোনো মানুষ যদি তার দিন পালন করতে কোনো ভূখণ্ডে তার দিন পালন করতে সে অসমর্থ হয়, অসম্ভব হয়, তাহলে তার উপরে আর আবশ্যক হলো ওই স্থান ওই ভূখণ্ড ত্যাগ করে যেখানে গেলে সে তার মালিকের মনিবের আল্লাহর ইবাদত সে নির্বিধায় নিরাপত্তার সাথে করতে পারবে, সে জায়গায় হিজরত করে যাওয়া তার জন্য আবশ্যক। আর এই কারণেই কিন্তু মাসআলা হলো যে অনইসলামিক কান্ট্রিতে জীবন ধারণের জন্য এবং বসবাসের জন্য অনইসলামিক কান্ট্রিতে যাওয়া শরীয়ত সম্মত নয়। অনইসলামিক কান্ট্রিতে যেহেতু ইসলাম বলছে হিজরত করা, দিন যেখানে পালন না করা যায় সেখান থেকে হিজরত করে যেখানে দিন পালন করা যাবে সেই জায়গায় হিজরতের বিধান ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জারি অব্যাহত রয়েছে, থাকবে। তাহলে ইসলামের বিধান হলো দিন পালনের জন্যই প্রয়োজনে হিজরত করা, দিন যেখানে পালন করা যাবে সেখানে। কিন্তু ইসলামিক কান্ট্রিগুলোতে এই যে গতকালকে নদী পার হওয়ার সময় মানে একজন একজনের সাথে কথা বলছে, তখন এক ভাই বলছে যে অমুক তো বিদেশে চলে গেছে, তো খুব কষ্টে আছে। সে বলা কি কষ্টে আছে, বলছে যে একবারের মতো আজান শুনতে পায় না, কতদিন চলে যায় কিন্তু আজান শুনতে পারে না। বাংলাদেশে থাকতে 5 ওয়াক্ত আজান কানে আসতো, এখন এমন দেশে আসছি যে দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, একবার আজান কানে আসতেছে না। এটাই তো মুসলিমের হৃদয়ে হওয়ার কথা। এটাই তো যার ইমান, যে নামাজ সালাতকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিনকে যে ভালোবাসে, তার তো ওখানে আসলে হাজতখানাই মনে হচ্ছে। এই জন্য বলছে যে অনেক কষ্টে আছি। এই জন্য বিধান হচ্ছে যে অমুসলিম কান্ট্রিগুলোতে যেখানে দিন পালন করা কষ্টকর এবং অনুকূল পরিবেশ নাই, সে জায়গায় জীবন ধারণের জন্য সে জায়গায় যাওয়া যাবে না। তবে অর্থ উপার্জনের জন্য সাময়িক সময়, অথবা যারা দিন প্রচারের জন্যে যাদের যোগ্যতা দক্ষতা আছে সেই সমস্ত জায়গাতে দিন প্রচারের লোককে দিনের দায়রা সেখানে যেতে পারবে এবং যাওয়া তাদের উচিত, যাতে করে সেখানেও আল্লাহর দিনের দাওয়াত হয় এবং আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করা যায়। তো যাই হোক, আমি আলোচনা করতেছিলাম যে আশরাত কোন জায়গায় হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন ইহসান সম্পর্কে আমারাতি আনতালিদাল আমাতু রাব্বাহা, এটাখানে যে দাসী বা দাস কিভাবে মনিবকে জন্ম দেবে এই পয়েন্ট থেকে ওদিকে গিয়েছিলাম। তো এর ফাতুল বাড়ির এখান থেকে গিয়েছিলাম। ফাতুল বাড়ির হচ্ছে সহিহ বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ এই আসমান নিচে জমিনের উপরে সকল উলামাদের কাছে। তো সেই কথাই বলছিলাম যে হিজরত করার পরে ফাতে মক্কার পরে যেমন হিজরতের তেমন আর দাম থাকলো না, তেমনিভাবে ফাতুল বাড়ির লেখার পরে এরপরে আর যত বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আসছে ফাতুল বাড়ির স্থান আর দখল কেউ করতে পারে নাই। সেই ফাতুল বাড়িতে এর একটা ব্যাখ্যা গতকালকে পড়লাম যে তিনি বলছেন যে আনতালিদাল আমাতু রাব্বাহা, যে দাস কীভাবে মনিবকে জন্ম দেবে এটার ব্যাখ্যা তিনি করেছেন যে কাসরাতু উকুকুল ওয়ালিদাইন, যে কিয়ামতের আগে পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে, ফলে পিতামাতাকে কেমন যেন দাসীর মতন দাসীকে যেমন সম্মান মর্যাদা দেওয়া হয় না, যাদের সাথে যেমন ভালো আচরণ করা হয় না, ঠিক কিয়ামতের আগে অসংখ্য সন্তানেরা তাদের পিতামাতার সাথে দাসীদের মধ্যে আচরণ করবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত হিসেবে তিনি বুঝাইছেন। বর্তমানে এর আরও অনেক ব্যাখ্যা রয়েছে, বর্তমানে আধুনিক ব্যাখ্যারও কিছু রয়েছে যে কীভাবে তোমার মনিবকে জন্ম দেয়। যেমন আজকে বর্তমান সময়ে রেহেম ভাড়া দেওয়া হয়, অর্থাৎ যাদের সন্তান হয় না তারা অন্যদের রেহেম, অন্যদের গর্ভে নিজেদের সন্তান জন্ম দেয় এবং সেখানে বড় করে। এটা শরীয়তে সম্পূর্ণ হারাম, শরীয়তে সম্পূর্ণ হারাম।
রেহিম ভাড়া করে অন্য একজনের বীর্যকে অন্য স্ত্রীর, যেটা সে তার স্ত্রী নয় এমন মেয়েদের গর্ভে নিজের সন্তান করা এটা সম্পূর্ণ হারাম, এটা জেনা এবং ব্যভিচারের মধ্যেই গণ্য হবে। যাই হোক, আমি আমার আলোচনার দিকে ফিরে আসি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাল হুরবাত ওয়াল উরাতা, যে যাদের পায়ের স্যান্ডেল যুক্ত না, পরনে কাপড় তুলছে না, তারাই বড় বড় বিল্ডিং বানানোতে লিপ্ত থাকবে। তা আমি আলোচনা করেছিলাম যে এখানে আমি 15টা ছোটো আলামতের পয়েন্ট উল্লেখ করে লিখেছি। তার মধ্যে 1 নম্বর গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, 2 নম্বর হচ্ছে ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান। কারণ সর্বশেষ রিসালাত এবং নবুয়াতের ধারক বাহকের তিরোধান মানেই হলো যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, যে মানুষের আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ঢেলে সাজিয়েছেন, সেই মানুষের পথ প্রদর্শকদের সর্বশেষ ব্যক্তির চলে যাওয়া মানে হলো এই পৃথিবীর সময় ঘনিয়ে এসেছে, তার আয়ু কমে গেছে। 3 নম্বর হচ্ছে ফাতহু বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। বাইতুল মুকাদ্দাসের বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বা তারপরে সালাউদ্দিন আইয়ুবীর সময় বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করেছে। এমনকি সালাউদ্দিন আইয়ুবীর যেটা প্রতিজ্ঞা ছিল যে আমি আল্লাহর এক ঘরকে জিম্মি রেখে, শত্রুদের হাতে বন্দি রেখে, আটক রেখে আমি আর এক ঘরে জিয়ারত করতে যাব না, অর্থাৎ কাবা ঘরে আমি অতদিন পর্যন্ত যাব না যতদিন মুসলিমদের আর এক কিবলা, যতদিন আমি তার শত্রুদের হাত থেকে মুক্ত না করতে পারবো, ততদিন আমি আল্লাহর ঘর আর এক বাইতুল্লাহ আর এক কিবলাতে নিয়ে যাব না। তার প্রতিজ্ঞা আল্লাহ কবুল করেছিলেন। তিনি ঠিকই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে এরপরে তিনি কাবাতে গিয়েছিলেন। আল্লাহ তাকে সেভাবেই সাহায্য করেছিলেন। 4 নম্বর ছোট আলামত পয়েন্ট আকারে যেটা বলছি, তাউন আমওয়াস। আমওয়াস হচ্ছে ফিলিস্তিনের একটি শহর। এই শহরে ব্যাপক মহামারী লেগেছিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই মহামারী না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সেই আমওয়াস নামক ফিলিস্তিনের এই আমওয়াস নামক এলাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী প্রচণ্ড পেলেগুলো মহামারী দেখা দিয়েছিল। 5 নম্বর হচ্ছে ইস্তেফাদাতুল মাল ওয়াল ইস্তিগনা আনিস সাদাকা, মালের প্রাচুর্যতা বেড়ে যাওয়া, ওয়াল ইস্তিগনা আনিস সাদাকা, এবং সদকা গ্রহণ করা থেকে মানুষের অমুখাভিমুখিতা, অর্থাৎ মানুষের সম্পদ বেড়ে যাওয়া, যার কারণে যাকাত কাকে দেবে, কে নেবে সেটার পরিস্থিতি না থাকা। এমন কিছু কিছু সময় মুসলিমদের সোনালী যুগে এমন কিছু কিছু সময় অতিবাহিত ইতিপূর্বেই হয়ে গেছে এবং সামনেও সে সময় আসতেছে ইনশাআল্লাহ। 6 নম্বর যুহুরুল ফিতান, ফিতনা ব্যাপকভাবে দেখা দেওয়া। এই ফিতনা ব্যাপকভাবে দেখা দেওয়া এটা পূর্বেও ছিল, বর্তমানও আছে, সামনেও আরও আসতে থাকবে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্ব পর্যন্ত। কেননা আব্বাসিয়া, উমাইয়া এই সমস্ত শাসন আমলে যেভাবে ফিতনা দেখা গিয়েছে, এমনকি তাদেরও পূর্বে ফিতনার যেটা শুরু হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুপাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খেজুর বাগানের মধ্যে রয়েছেন কিছু সাহাবীদেরকে নিয়ে। হাদিস সহিহ বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করলেন। সেই খেজুর বাগানের গেট থেকে একজন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে আসতে দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাহ, তাকে আসতে দাও। এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে, আর গেট যেহেতু খেজুর বাগান অনেক বড় হয়, সেই গেটে আগন্ত ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে আসার জন্য অনুমতি চেয়েছেন। আল্লাহ রাসূল তাকে না দেখেই বলছে তাকে আসতে দাও, অবশ্যই বিল জান্নাহ, এবং তাকে সুসংবাদ জান্নাতের। যখন তাকে আসার জন্য অনুমতি দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসলেন, সাহাবীরা দেখলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন প্রথম খলিফা, প্রথম আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, 10 জন জান্নাতের সার্টিফাইড প্রাপ্ত ব্যক্তির প্রথম ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকে পড়েছেন। দ্বিতীয় একটু পরে আরেকজন এসে দরজা নক করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলছেন তাকে অনুমতি দাও এবং অবশ্যই বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও।
আস্তে আস্তে দেখা গেল তিনি আসছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় একটু পরে আবার আরেকজন এসে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় যেতেন সাহাবীরা, আমরা যেমন আমাদের আপনজনের সংবাদ নেই, আপনজনের তাদের পিছনে থাকি যে কে কোথায় গেল, ছেলে কোথায় গেল, স্ত্রী কোথায় গেল। সাহাবীদের সবসময় রাসূলকে নিয়ে, রাসূলকে ঘিরেই তাদের সময়টা কাটত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কোথায় আছেন, কোন জায়গায় গেছেন, এটাই সাহাবীরা বেশি খোঁজ করতেন। এই জন্য খোঁজ করতে করতে তৃতীয় ব্যক্তিও যখন এসে অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাকে অনুমতি দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাহ আলাল বালা, যে তাকে সুসংবাদ ও জান্নাতের, তবে আলাল বালা, বালা মুসিবতের ভিতর দিয়ে। প্রথম দুজনের কথা কিন্তু বললেন না, কিন্তু তৃতীয় জনের কথা বলেন আলাল বালা, যে বালা মুসিবতের ভিতর দিয়ে। তখন একটু পরে আসলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্য হাদিসে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বালা মুসিবতের ভিতর দিয়েই আমার অন্তিম হবে? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ। তখন তিনি বললেন আল্লাহুল মুস্তাআন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহুল মুস্তাআন, আমি আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। এই জন্য ওসমান ইবনে আফফান তার শেষ সময় সম্পর্কে আপনারা জানেন যে তাকে যখন আবদ্ধ করা হলো তার ঘরে, তার বাসভবনে, এবং তার জন্য সকল জীবনযাপনের সব কিছুকে যখন হঠাৎ করে দেওয়া হলো, কেটে দেওয়া হলো, তখন অন্য অন্য সাহাবীরা তাকে বলতেছিলেন যে আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা এদের মুখোমুখি বলি, আমরা এদের সাথে লড়াই করি। কিন্তু ওসমান ইবনে আফফান কিন্তু অনুমতি দেন নাই। যা কিছু হয়েছে নিজেদের পক্ষ থেকে তারা করেছে, কিন্তু ওসমান ইবনে আফফান তার কর্মগুলিকে, তার পূর্বের কিছু কৃতিত্ব এবং মুসলিমদের জন্য, ইসলামের জন্য সে প্রায় 10-12 বছর খেলাফত করেছেন, এবং তার জামানাতে আরও বেশি ইসলাম বিজয় লাভ করেছে। একটু আগে যেটা একবার ইস্তেফাদাতুল মাল, মালামালের সম্পাদের প্রাচুর্যতা বেড়ে যাওয়া, এটা বেশিরভাগ ঘটেছিল ওসমান ইবনে আফফানের জামানাতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও ঘটেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার পরে যেহেতু উসমানের জামানা, সে সময় ইসলামের আরও সোনালী যুগ, আরও সুন্দর জীবনযাপনের যুগ, তাই তার অনেক কৃতিত্বের কথা তুলে ধরে ধরে তিনি বলেছিলেন। তারাও স্বীকার করেছিল যে হ্যাঁ এগুলো সব আপনার অবদান, কিন্তু শত্রুরা যা করার তা করেছিল, কিন্তু তিনি কিন্তু অনুমতি দেননি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন যুহুরুল ফিতান, কিয়ামত সংঘটিত হবে না, ফিতনার আগমন, ব্যাপক ফিতনার আগমনের পূর্বে না হওয়া পর্যন্ত। তো এই ফিতনার সূচনা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জামানার শেষ সময়ের থেকে এই ফিতনা শুরু হয়েছে। এবং হাদিসে বলা হয়েছে, কোনো কোনো হাদিসে, যে এটা কি দরজা কি, ফিতনা কি দরজা বন্ধ হবে নাকি দরজা ভেঙে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরজা ভেঙে যাবে। তো দরজা ভেঙে যাবে মানে কি? দরজা যদি ভেঙে না যায় তাহলে তো দরজা কোনো সময় আটকানো যেত, কিন্তু দরজা যেহেতু ভেঙে যাবে আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য ফিতনা শুরু হয়েছে আর কখনো শেষ হয়নি। যতদিন আল্লাহ চাবেন ততদিন এই ফিতনা চলতেও থাকবে। হাযা মা তাসমাউনা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত দিনী ভাই বোনেরা, ছোট আলামতের অনেক পয়েন্টে থেকে গেল, কিন্তু এখন বর্তমান আমাদের দেশের পরিস্থিতিতে আমাদের করণীয় কী হবে ধর্ম দৃষ্টিতে, সালাফদের মানহাজে, এ বিষয়ে দুটি হাদিস বলেই আমি আজকের খুতবা শেষ করব। ফিতনার সময় কোনো পক্ষর দিকে না যাওয়া, বরং নিজেকে তার ঈমান এবং আমল, তার দ্বীন রক্ষার্থে ফিতনার সময় কোনো পক্ষের দিকে না যাওয়া। এ বিষয়ে সহিহ বুখারীর 31 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনীর, হাদাসানা আন আহনাফ ইবনে কাইস, আহনাফ ইবনে কাইস قال ذهبت لأنصر هذا الرجل। আহনাফ ইবনে কাইস আলী রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ সিফফিনের যুদ্ধের সময়
তিনি বের হয়েছেন রাস্তায় আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। অথচ আমরা সকলেই এ বিষয়ে নিশ্চিত এবং আকীদা আমাদের যে যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা আল্লাহ রাসূলের বহু ভবিষ্যৎ হাত বাণী অনুপাতে, সেক্ষেত্রে ওই যুদ্ধে বা ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের এবং হকের উপরে, এটা নিশ্চিত। যেহেতু তিনি খলিফা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুপাতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার জল্লকদর সাহাবী এবং শ্রেষ্ঠ সাহাবীদের মাঝে, বরং 4 খলিফার পরে যাদের স্থান বড় বড়দের মধ্যে তিনিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে একজন। তিনি তার মাঝে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে যে যুদ্ধ, তো আমরা এর আগে শুনেছি যে সাহাবীদের মাঝে যেটা ঘটেছে সেটা সান্ত্বনা বা সেটার বিষয়ে আমাদের সমাধান কী হবে গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে এটা তাদের সবগুলি তকদিরের বাইরে কিছুই ছিল না, তারা সবাই ছিলেন মুজতাহিদ। তাদের যে নেকি এবং অবদান আছে সেটা তাদের এই সাধারণ ভুল ত্রুটি কোনো তাদের ক্ষতি করবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জানা সত্ত্বেও তিনি অগ্রিম তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন, সেটা কোরআনে আমাদেরকে একাধিক জায়গায় জানিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তো সবই জানতেন এরপরে কি হবে না হবে, সব কিছু জানা সত্ত্বেও তিনি সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূলের জীবদ্দশায় তিনি জানিয়ে দিয়েছেন কোরআনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গেছেন, যেমন তারাও আল্লাহর দ্বীন পেয়ে মেনে এবং প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল দিয়ে তারাও রাজি হয়ে গেছে। অতএব তারা উভয় মনে করছিলেন যে আমি সঠিক পথে আছি, সেভাবে তাদের মধ্যেকার যুদ্ধগুলো ঘটেছে। তো যাই হোক, তো উনি বলছেন যে আমি এই ব্যক্তিকে সাহায্য করা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার জন্য আমি যাচ্ছি। ফালাকিয়ানি আবু বকরতা, আল্লাহ রাসূলের আরেক সাহাবী আবু বকরতা তার সাথে দেখা করলো, তার সাথে সাক্ষাৎ হলো। ফাকালা আইনা তুরিদু, আবু বকরতা আল্লাহ রাসূলের সাহাবী এই ব্যক্তিকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাচ্ছ? কুনতু লিআনসুরা হাযা রাজুলা, আমি এই ব্যক্তি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার জন্য যাচ্ছি। ক্বালা, তখন আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বলছে ইরজি, ফিরে যাও। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নিশ্চয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি ইদা ইলতাকাল মুসলিমানি, যখন দুই মুসলিম বা দুই মুসলিমদের দুটি দল যখন পরস্পরে একত্র হয় বিসাইফিহিমা, তরবারি নিয়ে, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, সে সময় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জন জাহান্নামী। উভয়জন জাহান্নামী, যখন মুসলিমদের মাঝে দুই পক্ষ যখন পরস্পরের যুদ্ধে লিপ্ত হয় সে সময় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জন জাহান্নামী। কারণ যুদ্ধের মূল জায়গা হচ্ছে মুসলিম এবং কাফের। মুসলিম এবং কাফের, মুসলিম মুসলিম যুদ্ধ ইসলামে হারাম এবং ইসলামে সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আল কাতিলু হাযাল কাতিলু, হত্যাকারীর ব্যাপারে আমরা বুঝে নিলাম যে সে হত্যা করেছে, অতএব সে গুনাহগার পাপী। ফামান মাকতুল, তো যিনি নিহত হবেন তার কি দোষ? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, নিহত ব্যক্তিও অপরাধী, কারণ হলো সেও তো হত্যাকারীকে মারার জন্য সেও চেষ্টা করতেছিল, কিন্তু সে মারতে না পারে সে মার খাইছে। কিন্তু উভয়জন তো একজন আরেকজনকে মারার জন্যই ছিল, পথ পেতে একজন আরেকজনের মারার জন্যই তারা চেষ্টা করতেছিল, কিন্তু একজন আরেকজনের উপরে সুযোগ পেয়ে গেছে, অর্থাৎ দুইজনই অপরাধী। হাদিস সহিহ বুখারী। ফিতনায় জড়িয়ে পড়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমরের একটা বাস্তব মন্তব্য এবং নমুনা, এটাও সহিহ বুখারীর 4513 নম্বর হাদিস। এটা বলে আজকে খুতবা শেষ। আন নাফি আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আতাহু রাজুলানি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে দুজন ব্যক্তি আসলো। ফি ফিতনাতি জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ফিতনার সময়। ফাকালা ইন্না নাসা সানাউ ওয়া আনতা ইবনু ওমর সাহিবু রাসূলিল্লাহ, যে লোকেরা সবাই বেরোয় গেছে, লোকেরা সবাই একমত হয়েছে, ওয়া আনতা ইবনু ওমর, আর তুমি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বাঘের ছেলে, বাঘ, সাহিবুন নবী, আল্লাহ নবীর সাথী, অথচ তুমি বসে আসো। ফামা ইয়ামনাউকা আন তাখরুজা, তোমাকে কিসে নিষেধ করতেছে বের হতে? ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়ামনাউনি আন্নাল্লাহা হাররামা দামা আখি,
আমাকে নিষেধ করছে যে কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মুসলিম ভাইয়ের রক্তকে হারাম করেছেন। ইন্নাল্লাহা হাররামা দামা আখি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আমার ভাই মুসলিমের রক্তকে আমার জন্য হারাম করেছেন। ফাকালা তখন তারা ওই দুজন ব্যক্তি বলল, আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ না বলেছেন কোরআনে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো, লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনার অবসান হয়। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাতালনা হাত্তা লা তাকুনা ফিতনা, এই আয়াতের বাস্তবায়ন করেছি রাসূলের সাথে। আজকে তোমরা আমাদেরকে এই আয়াতের অর্থ আমাদেরকে জ্ঞান দিতে এসো না, এই আয়াতের বাস্তবতা, এই আয়াতের বাস্তব হুকুম আমাদেরকে তোমরা ধরাই দিতে এসো না, বরং আমরাই তো এই আয়াতের বাস্তবায়ন করেছি রাসূলের সঙ্গে। কাতালনা হাত্তা লাম তাকুন ফিতনা, আমরাই তো এই আয়াতের পরে রাসূলের সাথে কাঁধে আমরাই তো এটা অবসান ঘটিয়েছি। ওয়াকানা দ্বীনু লিল্লাহ, আর সমস্ত দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। সমস্ত পৌত্তলিক, সমস্ত শিরকি, সমস্ত কুফরি অবসান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠিত হয়েছিল। এই আয়াতের বাস্তবায়ন আমরা রাসূলের সঙ্গে করেছি, কাফের মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে, তাদেরকে পরাজিত করার মাধ্যমে, তাদেরকে আলোর পথ এবং জান্নাতের পথে আনার মাধ্যমে। وأنتم تريدون أن تكون تقاتلون حتى تكون فتنة, আর এখন তো তোমরা চাচ্ছ যুদ্ধ করতে যাতে করে ফিতনা আরো হয়। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমরা যুদ্ধ করে ফিতনাকে অবসান করেছিলাম, ফিতনাকে দূর করেছিলাম, আর এখন তোমরা লড়াই করে আরো ফিতনাকে সৃষ্টি করতে চাচ্ছ। হাত্তা তাকুনা ফিতনা, যাতে করে ফিতনা হয়। ওয়ায়াকুনা দীনু লিগাইরিল্লাহ, আর দিন অন্যদের শত্রুতে চলে যায়, শত্রুদের সবলে এবং শত্রুদের হাতে আমরা পরাজিত হই। শত্রুরা আমাদেরকে পেয়ে বসুক, পরস্পরের লড়াই করে নিজেদের দুর্বলতা, নিজেদের শক্তি, নিজেদের ঐক্য সংহতি সব কিছুকে দূরীভূত করার মাধ্যমে হাত্তা তাকুনা আদ-দীনু লিগাইরিল্লাহ, যাতে করে দিনের শত্রুরা আমাদের উপরে চড়াও হতে পারে, এই জন্যই তোমরা আরো যুদ্ধ করতে চাচ্ছ। হাদিস সহিহ বুখারী 4513 নম্বর হাদিস। অতএব বর্তমান এই পরিস্থিতিতে আমাদের সালাফ এবং সালাফদের মানহাজ এবং নীতি অনুপাতে আমাদেরকে সাইলেন্ট থাকা, আমাদেরকে কোনো পক্ষ নিতে গেলেই কোনো না কোনো ভুলের মধ্যে যেতেই হবে। রাষ্ট্রপক্ষ নিলেও সমস্যা, এবং বর্তমানে যারা অন্য পক্ষ আছে তাদের পক্ষ গেলেও সমস্যা, কারণ তারাও শরীয়তের অনেক কিছুর গর্হিতভাবে, শরীয়তের পরিপন্থীভাবে তারা হক আদায় করতে চাচ্ছে বা অধিকার আদায় করতে চাচ্ছে। হ্যাঁ, প্রথম দিকে একটা ভালো শান্তভাবে স্বাভাবিকভাবে যখন তারা কোঠা আন্দোলন নামছিল, সেটা একটা পর্যায়ে ছিল, যে কোনো কারণে ব্যক্তিদের উৎসাহমূলক বা অন্য অন্য কারণে। এখন যে পরিস্থিতি দাঁড়াইছে সেটা হচ্ছে এমন ঘোলাটে পরিস্থিতি। এখন পরিস্থিতি উভয় দিকেই শরীয়তের গর্হিত বিষয় রয়েছে। এই জন্য কোনো পক্ষ দাঁড়িয়ে ফিতনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নির্দেশ, সাজেশন, যে তোমরা ফিতনার সময় প্রয়োজনে বাড়ির অভ্যন্তরে অবস্থান করবে, গাছের শিকড়ে জড়িয়ে থাকবে, ফিতনার তরঙ্গে, ফিতনার স্রোতে তোমাকে ভাসিয়ে নিতে চাইলে তুমি গাছের শিকড়কে আঁকড়ে ধরে থাকবে, যাতে করে ফিতনা তোমাকে না নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল অবস্থায় সর্বসময় যেন আমরা প্রকৃত দিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং সালাফদের আকীদা, মানহাজ এবং পথ এবং আদর্শের উপরেই যেন আল্লাহর সাহায্যে এবং ইসলামের কোরআন ও হাদিসের নীতি অনুযায়ী আমরা চলতে এবং থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم احفظ بلادنا واحفظ بلاد المسلمين جميعا اللهم احفظ إخواننا المسلمين في فلسطين وفي বাংলাদেশ وفي كل مكان আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মানভাবে দোয়া করি বাংলাদেশের এই অশান্ত পরিবেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দেন, কেননা এর খারাপ পরিণতি আমাদের সকলকেই পোহাতে হবে। এই খারাপ পরিণতি আমাদের সকলকেই এর খারাপ পরিণতি এবং খারাপ প্রভাবগুলিকে আমাদের সকলকেই পোহাতে হবে। ফলে এটা কখনো কল্যাণের দিক না। ফিতনা এবং যুদ্ধ বিগ্রহ এটা সবসময় অকল্যাণের বিষয়। যদি ফিতনাটা যুদ্ধটা কাফের মুশরিক এবং মুসলমানদের মধ্যে দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর একত্ববাদ এবং অন্যদের জুলুম অন্যের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে মানুষকে ফিরিয়ে আনার সেটা হলো শান্তির বিষয়। কিন্তু তাছাড়া পরস্পরের রাষ্ট্রবিরোধী বা বিভিন্ন ধরনের সারা বিশ্বে যেটা চলে এটার মধ্যে বেশিরভাগ থাকে অকল্যাণ এবং ক্ষতি। তার আগামীর জন্য আমাদের বাংলাদেশকে এই সমস্ত খারাপি থেকে বর্তমানে এই অশান্ত খারাপ পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন, আমাদের বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন, বাংলাদেশের সমস্ত জনগণকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। যারা দায়িত্বে আছেন, রাষ্ট্র ক্ষমতা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক এবং হক বুঝে তাদের জনগণের প্রতি তাদের যে দায়িত্ব আছে সেগুলো যেন তারা যথার্থভাবে পালন করে জনগণকে তারা শান্তি শৃঙ্খলায় এবং তাদের অধিকার তাদেরকে দেওয়ার মাধ্যমে তাদের দায়িত্ব যথাযথ সঠিকভাবে পালন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সম্মতি, সেই জ্ঞান, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। আমাদের যারা মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন। কে কোন উদ্দেশ্যে মারা গেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ভ্রান্তিকে মাফ করুন এবং এই অশান্ত পরিবেশ থেকে আল্লাহ আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের রাষ্ট্র এবং আমাদের সব কিছুকে আল্লাহ হেফাজত দান করুন। আজকে কিছু সাইল আসছে, কিছু অভাবী মানুষ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অভাবকে দূর করে দেন, তাদের আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন এবং যারা অভাব সমস্যাগ্রস্ত আছে, অসুস্থ আছে, আহত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সুস্থতা দান করুন। সাইল যারা আছে তাদেরকে আপনারা সাহায্য করবেন, যেহেতু তারা অসহায় মানুষ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।